স্বামীকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ স্ত্রীর, শোকে স্তব্ধ গর্ভধারিণী মা। রাতের আধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে 5 দিন ধরে নিখোঁজ ছিলেন ওয়াসিম আলী। গেল সোমবার থেকে নিখোঁজ হন তিনি। এদিকে ওই সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে ওয়াসিমের বাড়িতে চলছে আহাজারি। তাদের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম। স্বজনেরা জানান, গেল শনিবার রাতে ওয়াসিম আলী সহ আরও 3 জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে 3 জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। আমার মেয়েটা সোমবারের দিন গেছে বাড়িতে, সোমবারের দিন বাড়ি গেছে আর বাড়ি ফিরে আসেনি। খুঁজাখুঁজি করছে বেটা ভারতেই গেছে, ভারতের সাথে তখন সে একটা ব্যবসা করছে। শনিবার বিকেলে মহেশপুরের বলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিখোঁজ যুবকের পরিবারের দাবি, ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে মরদেহের পরিচয় শনাক্ত না হয় তারা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। স্বজনদের দাবি, মরদেহ ওয়াসিমের হলে পরিবারের কাছে যেন দ্রুত হস্তান্তর করা হয়। গাঙের ধারে, গাঙের ওই পিঠে উলু বাগান ঘাস আছে, ঘাসের মধ্যে একটা লাশ উপরে পড়ে আছে। মানে জায়গা মতন পৌঁছাতে হয় না, দূর থেকে দেখি বা মানুষের মুখে শুনি যে ওখানে একটা লাশ আছে, উপর হয়ে তার মুখ, চেহারা, ফেস কিছু দেখা যায়নি। এদিকে বিজিবি বলছে, এ বিষয়ে ওয়াসিমের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। তাদের ধারণা যে ডেড বডিটা উপরে পাওয়া গেছে, এটা হয়তো তার ছেলে হতে পারে। তো তারা আমাদেরকে বলেছে এটাকে মানে যদি হয়ে থাকে এরকম যে আমাদের ছেলে, তাহলে মানে নিয়ে আসো না, যাতে দাফন করতে পারে। তো আমরা বিএসএফ কে এই যে তাদের যে ছবি দিয়েছে, সেই ছবি আমরা বিএসএফ কে দিয়েছি এটাকে নিশ্চিত করার জন্য। ওয়াসিম আলী ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার রমজান আলীর ছেলে। তার 4 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।